আচ্ছা, গ্রামে ঘুরতে আপনাদের কেমন লাগে? আমার কাছে কিন্তু সবসময় গ্রাম মানে একটি আবেগের জায়গা। আর গ্রাম আমার কাছে অনেক অনেক ভালো লাগে। শহরের জীবন থেকে গ্রামীণ জীবন কিন্তু অনেক আমার পছন্দের। আর গ্রামে গেলে এমনিতেও মনটা কিন্তু একদমই মানে প্রফুল্ল থাকে, অনেক ভালো লাগে। আর গ্রামে গেলে বিশেষ করে নদী তো আমার খুবই পছন্দের। তো নদী এলাকায় গেলে আমি আসলে ইমোশনাল হয়ে যাই। আর নদীতে গেলে মনে হয় যে সেই ছোটোবেলায় যেরকম নদীতে লাফালাফি করছিলাম সেই রকমের আসলে চিন্তাভাবনা মনে পড়ে যায়। তো আমাদের বাসা যেহেতু গাজীপুরে, তো গাজীপুরে কিন্তু তুরাগ নদী আছে। তো তুরাগ নদী আর শীতলক্ষণী নদী, তো ছোটোবেলায় আসলে এইসব নদীতে অনেক আসলে গোসল করা হয়েছে। তো সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায় এই নদীগুলো দেখলে। তো এইটা কিন্তু ব্রহ্মপুত্র নদী, আর এটা কিন্তু ময়মনসিংহ জেলা। তো এইখানে কিন্তু আমার শ্বশুরবাড়ি এলাকা। তো সেইখানে কিন্তু আমি মানে ম্যাক্সিমাম টাইম যখন ঘুরতে যাই তখন কিন্তু এরকম বিভিন্ন ধরনের নদীর ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর নদীতে গেলেই কিন্তু আমি মানে শর্টকাট ভিডিও করার চেষ্টা করি। আমার কাছে খুবই ভালো লাগে এরকম গ্রামীণ পরিবেশ। আর নদীতে গেলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে একটা নৌকা বলতে পারে বা সেলু বলতে পারে। তো এই যে এখানে কিন্তু অনেক মানুষজন বসে তারপরে কিন্তু নদী পারাপার করা হয়। তো নদীটা কিন্তু মোটামুটি অনেকটা শুকিয়ে গেছে, একদমই ছোট। বর্ষাকালে নদীটা কিন্তু অনেক বড় হয়। তো আমার কাছে অনেক ভালো লাগে নদীতে ঘুরতে। তো আজকেই আমি এই পার থেকে ওই পারে যাব আসলে বেড়ানোর জন্য। তো সেই জন্য কিন্তু আসলে বসেছিলাম নদীতে, অনেকক্ষণ এনজয় করছি। তারপরে কিন্তু নৌকা দিয়ে পারাপার হওয়া মানে হয়ে গেছি। আর পারাপার হওয়ার পরে কিন্তু মানে গ্রামীণ যে সৌন্দর্যগুলো সেগুলো ফুটে উঠেছে। তো চারদিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফসলের ক্ষেত ছিল। তো এই যে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ বাদাম ক্ষেত। তো নদীর পাড়ে কিন্তু চর থাকে, তো আর চরের মধ্যেই কিন্তু বাদাম বনে আর কি কৃষকেরা। তো বাদামগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছিল। তো বাদাম এখনও পরিপক্ক হয় নাই, একদমই মানে ছোট সাইজের আর কি। তো আমি গিয়ে দেখতেছিলাম, আর পাশেই কিন্তু ভুট্টা ছিল। তো ভুট্টা ক্ষেতটাও কিন্তু ভালোই লাগছে আমার দেখতে। তো এখানে কিন্তু সকলে মিলে আমরা বসেছিলাম, যেহেতু অনেক রোদ ছিল। তো এখানে একটা ছোটোখাটো টং দোকান ছিল, মানে একদমই ছোটোখাটো বলতে পারেন। তো এই দোকানে কিন্তু হালকা পাতলা খাবার পাওয়া যায় আর কি। তো কোনো ফ্রিজ ছিল না দোকানে, মানে দু একটা আইটেম ছিল। জাস্ট রাস্তায় মানুষজন যখন যায় তখন নিয়ে যায়। আর এটা দেখতে পাচ্ছেন মরিচের একটা ক্ষেত। তো অনেক মরিচ ছিল। তো এখান থেকে যদি আমি কোনো কিছু নিয়ে যাই তারপর কিন্তু কোনো মানুষ কিছু বলবে না। তো যে এখান থেকে কিন্তু অনেকগুলো মরিচ আমি নিয়েছিলাম, সাথে ভুট্টা নিয়েছিলাম। তো গ্রামে গেলে আসলে আমি এই জিনিসগুলো নিব, এটা মাস্ট। আর তারপরে দেখতে পাচ্ছেন নদী পারাপার হওয়ার পরে কিন্তু মানুষজন, অনেক মানুষ ছিল। তো সবাই কিন্তু এই যে চরের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। তো নদীর দুই পাশে যে জায়গাটা থাকে এটাকে চরই বলে। তো এই চরগুলোর মধ্যেই কিন্তু মানুষ এই বাদাম রোপণ করে, আর বাদামগুলো কিন্তু চরের মধ্যে বেশি ভালো হয়। আর এদিকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কচুরিপানা ফুল ছিল। কচুরিপানা আমার কাছে খুবই ভালো লাগে দেখতে। তো মনে হয় যে মানে ছোটোবেলার একটা মানে ফিলিংস আসে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নদীর যে নদীর পাড়ে কিন্তু অনেক মানুষজন দেখতে পাচ্ছেন এখানে পান নিয়ে যাইতেছিল। তো আশেপাশে মনে হয় যে পানের কোনো ক্ষেত ছিল। তো পানের ক্ষেত থেকে কিন্তু অনেক মানুষজন পান নিয়ে আসছিল। তো যে দেখতে পাচ্ছেন এই নৌকাটা ভরাই কিন্তু পান ছিল। তো পানগুলো নাকি মিষ্টি পান। তো আমার কাছে ভালোই লাগছে। তো আমি এখান থেকে কিন্তু দুইটা পান নিয়েছিলাম। তো ওনারা বললো যে ভিতরে অনেক পান আছে, কিন্তু এগুলো তো নেওয়া যায় না। পরে ও ভিতর থেকে দুইটা পান দেওয়া হয়েছিল। তো ওই পানগুলো বাসায় নিয়ে খাবো আর দেখবো আসলে পানগুলো কেমন। তো তার পরবর্তীতে কিন্তু আমি নদী পার হওয়ার পরে চলে গিয়েছিলাম স্টেশনে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিয়ারপুর স্টেশন, এটা হচ্ছে জামালপুর জেলায় পড়ে গেছে। তো আমি কিন্তু ময়মনসিংহ থেকে এখন পিয়ারপুর স্টেশনে চলে আসছি। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ট্রেন চলে আসছে। ট্রেনটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। ট্রেন জার্নি আপনাদের কাছে কেমন লাগে? তো আমার কাছে ট্রেন জার্নি কিন্তু অনেক রোমাঞ্চকর মনে হয়। আর এটা হচ্ছে আপনার কি যেন বলতেছিল ওনারা, জামালপুর এক্সপ্রেস। তো এই ট্রেনটা মোটামুটি ভালোই। তো আমার মনে হচ্ছিলো যে আমিও কোনো জায়গায় বেড়াতে যাই, বাট আমি না আসলে বেড়াতে জন্য আসি নাই, আমি আসলে দেখতে আসছি মানে স্টেশনটা। আর আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করতেছি। তো এখানে কিন্তু অনেক সুন্দর, এই ট্রেনটা অনেক বড় সড়ো, আর স্টেশনটাও কিন্তু অনেক সুন্দর ছোটোখাটো। তো আমার কাছে ভালোই লাগছে। এখানে এসে অনেক খাওয়া দাওয়া করলাম, ঘোরাফেরা করলাম। তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। তো আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে এরকম নদী এলাকা, গ্রাম কেমন লাগে, স্টেশন কেমন লাগে সবই জানাবেন কমেন্টে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।